সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখার পর বেশ অবাক হলাম। প্রথমত অবাক হলাম, তারপর নিজেকে একটু বোঝালাম। এই বলে বোঝালাম যে বহু মানুষ রয়েছেন পৃথিবীতে যাদের পারসেপশন রিয়েলিটির সঙ্গে মেলে না। কেন মেলে না? দাঁড়ান, এত ডিফিকাল্ট করছি না, শুধু এটুকু বলার চেষ্টা করছি। ভিডিওটা দেখার পর এটা মনে হয়েছিল যে একটা মানুষ যেটা ভাবছেন আর বাস্তবে যেটা করছেন, দুটোর মধ্যে আকাশ পাতালের ফারাক রয়েছে। তিনি সেটা জানেনও না। অর্থাৎ আপনি যেটা ভাবছেন আর বাস্তবে যেটা ঘটছে সেটার মধ্যে একটা বিশাল ফারাক তৈরি হয়েছে। এবার আমি পরিষ্কার করে আপনাদের ভিডিওটা সম্পর্কে বলি। ভিডিওটা এরমই ছিল যে একজন শিখ কোনো এক ব্যক্তি, তার পকেটে অনেক পয়সা রয়েছে, তো তিনি টাকা দিয়ে একটা পুরো খাঁচা ভর্তি বদ্রি পাখি তিনি কিনে ফেলেছেন। কিনে এবং দোকানদারের কাছ থেকে নিয়ে গাড়িতে ভরে তিনি এমন একটা উন্মুক্ত জায়গায় সন্ধেবেলায় গিয়ে পুরো পাখির খাঁচাটা খুলে তিনি বলছেন যে তোমাদের স্বাধীন করার জন্য আমি ভগবানের প্রেরিত দূত, তোমাদের স্বাধীনতা দিতে এসেছি এবং তোমরা মুক্ত বাতাসে মুক্ত আকাশে উড়ে বেড়াবে, এটাই তো তোমাদের স্বাধীনতা বলে একটার পর একটা পাখিকে এরকম করে সুন্দর সুন্দর করে আস্তে আস্তে উড়িয়ে দিচ্ছেন। এই ভদ্রলোক, তার যে পারসেপশন রয়েছে, তিনি মনে করছেন যে এই কাজটা তিনি করলেন, এটা করার ফলে তিনি আসলে এই পাখিগুলোকে স্বাধীনতা দিলেন। কিন্তু এই ভদ্রলোক জানেন না, তিনি যে স্বাধীনতাতে বিশ্বাস করেন বা তিনি যে স্বাধীনতার পারসেপশন নিয়ে চলছেন সেটা এই পাখিগুলোর স্বাধীনতার সঙ্গে একভাবে মেলে না। তিনি জানেন না অ্যাকচুয়ালি তিনি এই পাখিগুলোকে স্বাধীন না করে উল্টে তাদের পরাধীন তো দূরের কথা, তাদের মৃত্যু মুখে ঠেলে দিলেন। এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আরে পাখিরা আকাশে উড়ে বেড়াবে মুক্ত আকাশে, এটাই তো জানি, এটাই তো ছোটোবেলা থেকে শিখে এসেছি। ওই যে পারসেপশন, মানে যেটা আপনার মনে হয় সেটা সবসময় রিয়েলিটি হয় না। আর এই পারসেপশন আর রিয়েলিটির মাঝখানে গ্যাপ তৈরি করে কি? নলেজ। প্রপার নলেজ যখন আপনার কাছে থাকবে না, তখন আপনি যেটাকে ঠিক মনে করেন সেটা গোটা দুনিয়ার ওপর আপনি চালাতে শুরু করবেন, যেমন এই ভদ্রলোক করলেন। আমার কথায় যদি একান্ত বিশ্বাস নাই থাকে তাহলে আপনি গুগল করে নিতে পারেন, সেখানেও এই একই উত্তর পাবেন। এবার রিয়েলিটির প্রসঙ্গে আসি। এক তো ছিল পারসেপশন যে স্বাধীনতা দিলাম, এদেরকে স্বাধীন করলাম, কিন্তু পারসেপশনের জায়গা থেকে রিয়েলিটি কোথায় বদলে গেল দেখুন। এই পাখিগুলো এক্সোটিক বার্ডস, মানে এরা বিদেশ থেকে এসেছিল একটা সময়, এদের পূর্বপুরুষরা এসেছিল, নিয়ে আসা হয়েছিল, ব্যবসার খাতিরে আনা হয়েছিল। এবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পাখিগুলো খাঁচাতেই বড় হচ্ছে, খাঁচাতেই ডিম পাড়ছে, খাঁচাতেই আবার তাদের জীবন শৈলী চলছে। তো একটা পাখি কেন, যে কোনো পশু বা একটা খাঁচার বাঘকেও যদি আপনি হঠাৎ করে খাঁচা থেকে বের করে জঙ্গলে ছেড়ে দেন, তাহলে সে মারা যাবে, লড়াই করে মরে যাবে, নয়তো খাদ্য না পেয়ে মরে যাবে। কারণ যে কোনো অ্যানিম্যাল, বার্ড বা যে কোনো প্রাণীকেই খাবার জোগাড় করার জন্য লড়াই করতে হয়। আমাকেও করতে হয়, আপনাকেও করতে হয়, একটা কাককেও করতে হয়, চিলকেও করতে হয়, একটা বাঘকেও করতে হয়, একটা সিংহকেও করতে হয়। এবং এটা ছোটোবেলা থেকে তারা শেখে, তাদের পরিবেশ, প্রকৃতি, এমনকি তাদের বাবা মায়েরা তাদেরকে এটা শেখায়। কিন্তু একটা খাঁচায় বন্দি পাখি বা একটা খাঁচায় বন্দি জানোয়ার, সে ছোটোবেলা থেকে এটা শেখে না। তাকে যেটাকে বলা হয় যে ফিডিং করানো হয়, আমরা তাদের মুখে খাবার তুলে দিই। আর এই ধরনের এক্সোটিক বার্ডস যদি কখনো দেখেন যে আপনার খাঁচা থেকে কেউ ছেড়ে দিচ্ছেন, প্লিজ তাকে আটকাবেন, তাকে এটা বোঝানোর চেষ্টা করবেন প্রথমে, দেখুন আপনি যেটা ভাবছেন সেটা ঠিক নয়। আপনার স্বাধীনতা মনে হতে পারে, আপনি শুনেছেন যে পাখি আকাশে ওড়ে, তাদেরকে উড়িয়ে দেওয়া উচিত, কিন্তু যখন একটা পাখিকে প্রথম আপনি খাঁচা থেকে বের করবেন, কোন কোন সমস্যা এসে পড়বে। প্রথমত, বেরোনোর সঙ্গে সঙ্গেই ঈগল থেকে শুরু করে বাজের মতন পাখিরা বা শিকারি যে ধরনের পাখিগুলো রয়েছে, ওঁত পেতে বসে রয়েছে। আর এইসব পাখিরা কি, এরা খাঁচায় বড় হয় যেহেতু, এরা উঠতে জানে না। বাইরে বেরোনোর সাথে সাথেই অন্য পাখি ছোঁ মেরে তাকে ধরে নিজের খাদ্য বানিয়ে নিয়ে চলে যাবে। যদি বেঁচেও যায় কোনো মতে, না খেতে পেয়ে মরে যাবে। কারণ বেশিরভাগ এক্সোটিক বার্ডস বা যেগুলোকে আমরা বলি প্যারট জাতীয় যে ধরনের প্রাণী হয়, প্যারাকিট বলা হয়, এদের যে ঠোঁট বা চোঁচ যাই বলুন একটুখানি বাঁকানো থাকে। টিয়া পাখি, বদ্রি পাখি, ককাটেল, এরা এমন ধরনের খাদ্য খায় যেটা নর্মালি আমাদের কাক বা বুলবুলি বা শালিকেরা খায় না। এদের মানে ঠোঁটটা কি ছুঁচলো থাকে। তো এরা যে ধরনের মানে ফুড খায়, সেগুলো এক ধরনের সিডস খায়, দানা খায়, ঘাসের দানা বা এই ধরনের সূর্যমুখী ফুলের দানা, এগুলো এখানে কোথাও পাওয়া যায় না। তো প্রথমত পাখিগুলো না খেতে পেয়ে মরে যাবে। এবং এরা যেহেতু আকাশ চেনে না, এরা যেহেতু বাইরেটাকে চেনে না, প্রকৃতিকে চেনে না, এরা প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে মানিয়ে নিতে পারবে না। ঝড় জল বৃষ্টি এদেরকে মেরে দেবে, তার আগে এরা যে কোনো পাখির মানে খাদ্য হয়ে তার পেটে চলে যাবে। তাই যেটাকে আপনি মনে করছেন স্বাধীনতা, সেটা স্বাধীনতা নয়।
উল্টে আপনি স্বাধীনতার নামে কিছু প্রাণীর প্রাণ নিয়ে নিচ্ছেন। সো সবসময় যেটা আপনি শুনে এসছেন, যেটা আপনি জেনে এসছেন, সেটা সবসময় ঠিক সব ক্ষেত্রে নো। আপনি যদি একটা কাক বা একটা শালিক পাখি বা একটা টিয়া পাখিকেও খাঁচায় পুরে রাখেন, এবং এরা হচ্ছে ইন্ডিয়ান বার্ডস, এদের ক্ষেত্রে এক তো আইন রয়েছে, ল রয়েছে, ভারতীয় পাখি আপনি রাখতে পারেন না, এক্সোটিক বার্ডসদের ক্ষেত্রে এরকম নিয়ম নেই, কিন্তু ভারতীয় পাখি যদি আপনি ছেড়েও দেন তাও তারা সার্ভাইভ করে যাবে। সার্ভাইভ না করারও অনেক চান্সেস আছে, কারণ তারা যদি কেজে বড় হয় তারা সার্ভাইভ করতে পারবে না, কিন্তু যদি আপনি তাদেরকে ছেড়ে দেন তাও তারা সার্ভাইভ করতে পারবে, কারণ তাদের প্রকৃতি পরিবেশটা এটাই, এখানেই তারা থাকে, এটাই তাদের নেটিভ, এখান থেকেই তাদেরকে ধরা হয়েছে অ্যাকচুয়ালি, তাকে ধরা হোক বা তার পূর্বপুরুষকে ধরা হয়ে থাক। তাই সে সার্ভাইভ করে যেতেও পারে, তার জন্য এটা স্বাধীনতা হতেও পারে, তার জন্য মুক্ত আকাশ হতেই পারে। কিন্তু যে উড়তে জানে না, যে শিকার করতে জানে না, যে জঙ্গলে কখনো হরিণ মেরে খায়নি, তাকে আপনি শুধুমাত্র বন্যেরা বনে সুন্দর বলে, শিশুরা মাতৃ করে এই জ্ঞানটি আপনি পেয়েছেন বলে তাকে ছেড়ে দিলেন আর মৃত্যুর মুখে তাকে ফেলে দিলেন। অ্যাকচুয়ালি আপনার কাছে যেটা স্বাধীনতা, অন্যর কাছে সেটা পরাধীনতার থেকেও বড় পাপ, মৃত্যু পর্যন্ত আসতে পারে। তাই আমি এই কারণে আজকে ভিডিওটা বানালাম যে পারসেপশন বা আমরা যেটা মনে করি হার্শ রিয়েলিটির সঙ্গে তার অনেক ডিফারেন্স থাকে। আমরা এটা বুঝতে পারি না কারণ আমাদের কাছে প্রপার নলেজ নেই। তাই এখন থেকে আপনি স্বাধীনতার নামে আর যাই করুন না কেন, এই এক্সোটিক বার্ডসদের প্লিজ কোনোদিনও খাঁচা থেকে উড়িয়ে দেবেন না। এদেরকে আপনি বড় খাঁচায় রাখতে পারেন, বড় জায়গায় রাখতে পারেন, কিন্তু এদেরকে খাঁচা থেকে বের করে উড়িয়ে দেওয়া মানে এরা আর বেশি দিন বাঁচবে না, এরা মরে যাবে। তাই আপনি মনে করেন পাখিকে আকাশে উড়িয়ে দিলে পাখি সুন্দর উড়তে ভালোবাসে। আপনাকে যদি আমি একটা গাড়ি, আপনার ফেভারিট গাড়িও ড্রাইভ করতে দিই না, আপনি কতক্ষণ ড্রাইভ করতে পারবেন? একটা সময় পর আপনি ক্লান্ত হয়ে যাবেন। একটা বার্ড বা একটা অ্যানিমাল, তাদের এই ওড়া বা দৌড়নো বা জঙ্গলে জঙ্গলে ঘোরা বা মাইগ্রেট করা, এটা সম্পূর্ণ খাদ্যের জন্য তারা করে থাকে। তারা যদি খাদ্য পেয়ে যায় তারা খুব একটা উড়তে ভালোবাসে না। তার মানে আমি বলছি না যে খাঁচা তাদের ফেভারিট জায়গা, বাট স্টিল অনেক সময় দেখা যায় খাঁচাতে তারা অনেক বেশি সিকিওর। সেই কারণে কোনো অ্যানিমাল বা বার্ড তারা কিন্তু অনেক বেশি খাঁচায় বেশি দিন বাঁচে, তাদের লাইফ স্প্যানটা খাঁচায় অনেক বেশি থাকে, অনেক বেশি দিন হয়। কারণ একটা খাঁচার পাখিকে আপনি অনেক বেশি বিভিন্ন রকমের প্রতিকূলতা থেকে বাঁচাতে পারেন, রোগভোগ থেকে বাঁচাতে পারেন, অন্যান্য প্রিডেটার্স থেকে বাঁচাতে পারেন, মানে শত্রুদের হাত থেকে, সে কারণে তারা অনেক দিন বাঁচে। একটা পাখি যদি খাঁচায় ভালো না থাকে, সে কখনোই গান গাইবে না, ডিম দেবে না, বাচ্চা বড় করবে না, নতুন প্রজন্ম আনবে না। মানছি যে প্রকৃতিতে থাকলে তারা অনেক বেশি সিকিওর নাও থাকতে পারে, কিন্তু প্রকৃতি তাদের একমাত্র জায়গা, এটা যেমন ঠিক তেমনি যে পাখি কখনো প্রকৃতিতে বড় হয়নি তাকে হঠাৎ করে এই আননোন ওয়ার্ল্ডে ছেড়ে দিলে সেও যে খুব একটা ভালো থাকবে তা নয়। এই প্রকৃতির নিয়ম বড় রুষ্ট, কঠিন। আমরা অনেক সময় আবেগের বশে অনেক কাজ করে থাকি, আমরা বুঝতেও পারি না যেটা আমরা ঠিক করলাম না ভুল করলাম। তাই যে কোনো পারসেপশনকে রিয়েলিটিতে নিয়ে যাওয়ার আগে প্লিজ একবার ফ্যাক্ট চেক করে দেখবেন, আপনার নলেজ প্রপার রয়েছে কিনা সে বিষয়টা নিয়ে, সেটা খুব ভালো করে একবার ভেবে দেখবেন। সুন্দরবনের একটি বাঘকে, যার পায়ে প্রবলেম ছিল, যে বাঘটিকে রেস্কিউ করা হয়েছিল জঙ্গল থেকে, পরবর্তীকালে তাকে সুন্দরবন থেকে নিয়ে চিড়িয়াখানায় ছেড়ে দেওয়া হয়েছিল, মানে রাখা হয়েছিল, এবং বন দপ্তরের কর্মীদের সঙ্গে মন্ত্রীদের একটা বিবাদ চলেছিল। কিছু মানুষ মনে করেছিলেন যে বন্যরা বনে সুন্দর, তাই তাকে নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু সেই বাঘটি ছোটবেলা থেকে এই শিকার ধরতে শেখেনি, তার বাবা মা থেকে আলাদা হয়ে গিয়েছিল, পায়ে প্রবলেম ছিল। সেই বাঘটি একদিন মৃত অবস্থায় পাওয়া যায় সুন্দরবনের জঙ্গলে। তাই এটা ছিল রিয়েলিটি, আর ওটা ছিল পারসেপশন যে বন্যেরা বনে সুন্দর। তাই এই ভিডিওটা প্রচুর মানুষের সঙ্গে শেয়ার করতে পারেন এই কারণে, আমি কখনোই খাঁচায় পাখি রাখাকে যেমন সমর্থন করছি না, আমার বাড়িতে রয়েছে সেটা অন্য কারণ, অনেক পাখি রয়েছে আমার বাড়িতে, খাঁচায় তারা বড় হয়েছে এবং তারা হ্যাপিলি রয়েছে সেখানে। বাট পাখিকে, খাঁচাবন্দি পাখিকে হঠাৎ করে আকাশে উড়িয়ে দেওয়ার পক্ষে আমি নই। বুঝতে হবে কোনটা ঠিক কোনটা ভালো। একটা পাখিকে অ্যাটলিস্ট খাঁচায় রেখে পুষিয়ে যত্ন করে অন্তত তার জীবনকালটাকে পূরণ করতে পারাটা অনেক সাকসেসফুলি করা যায়, রেদার তাকে ছেড়ে দিয়ে মেরে ফেলার থেকে। কোনটা বেটার আপনি ডিসাইড করুন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। দেখা হবে আবার নতুন ভিডিওতে, এখানে শেষ করছি। জয় হিন্দ।